যেভাবে ভারতের জাতীয় প্রতিনিধি হয়ে উঠলেন ওয়াইসি। আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় রাজনীতিবিদ। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ ওয়াইসি পরিবারে জন্ম। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পুরনো মুসলিম সদস্য তিনি। 4 বার জিতেছেন। নিখিল ভারত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান তিনি। সংক্ষেপে এই দলকে মিম বলা হয়। তিনি এই দলের সভাপতি। ওয়াইসির এই দল হায়দ্রাবাদ কেন্দ্রিক। ভারতের জাতীয় পর্যায়ে জোটভিত্তিক রাজনীতিতে ছোট দলগুলো বড় দলগুলোর উপেক্ষার শিকার। হিন্দু প্রধান ভারতে সাহসের সঙ্গে নিজস্ব পন্থা অবলম্বন করায় সহজাতভাবে হিন্দুবাদী বিজেপি এই দলটিকে চরমপন্থী হিসাবেও উপস্থাপন করেছে। অন্যদিকে আবার বিরোধীরা তাকে বিজেপির বেটিম বলেও উপহাস করেছে। কিন্তু পেহেলগামের ঘটনার পর তার স্পষ্ট অবস্থান অনেক সমালোচককেও মুগ্ধ করেছে, এমনকি কট্টরপন্থী সাম্প্রদায়িক হিন্দু শিবিরেও। এই তো কদিন আগে তিনি ছিলেন ভারতের সংসদে একমাত্র প্রতিনিধি নিয়ে দাঁড়িয়ে থাকা এমপি। সেখান থেকেই তিনি পেলেন দেশটির প্রতিনিধি হয়ে বিদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরার অধিকার। ওয়াইসির ভাষ্য, 1947 সালে দেশভাগের সময় আমরা ভারতে থেকেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জিন্নার বার্তা প্রত্যাখ্যান করেছি। ভারত আমাদের দেশ ছিল, আছে এবং থাকবে। পাকিস্তানের কিছু লোক ইসলামের মর্মভেদ অনুশীলন করে না। তারা মহান ইসলামের অন্তর্নিহিত প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে। তার ভাষ্য, যখন সহজ সরল নিরীহ মানুষকে ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয় তখন তা স্রেফ সন্ত্রাস নয়, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। যারা এটা করে, যে ধর্মেরই হোক, তারা জঙ্গিবাদেরই সমগোত্রীয়। পেহেলগামে হামলার পর ওয়াইসি একটি মসজিদে জুমার নামাজের আগে কালো ব্যাজ বিতরণ করেন, সহমর্মিতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে। যখন কিছু চক্র এই হামলাকে হিন্দু মুসলমান ইস্যুতে সাম্প্রদায়িক কায়দায় রূপ দেওয়ার চেষ্টা করে, তখন ওয়াইসি এর শক্ত বার্তা সেই প্রচেষ্টা নস্যাৎ করার উদাহরণ হয়ে দাঁড়ায়। এসবের সূচনা হয়েছিল গত 24 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর। এই হামলায় 26 পর্যটক নিহত হন। এরপর ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকলেও সেখানে ইসলামপন্থী ওয়াইসিকে আমন্ত্রণ জানানো হয়নি। ওয়াইসি পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে দলই হোক, একজন হোক বা 100 জন এমপি, সবারই কথা শোনা উচিত, কারণ এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। তিনি জানিয়েছেন, গাজা হোক বা কাশ্মীর, সন্ত্রাসের কোনো ধর্মই হয় না। এরই সূত্র ধরে সাম্প্রদায়িক বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় অবস্থান থেকে সরে আসেন। তাকে ফোন করে বৈঠকে আমন্ত্রণ জানান। ওয়াইসি ঠিক সেই বৈঠকে যোগ দেন এবং নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। এরপর ওয়াইসি এখন সেই ভারতীয় প্রতিনিধি দলের 7 সদস্যের একজন, যারা কিনা আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরবেন। আসাদউদ্দিন ওয়াইসি এমন একটা সময়ে এই দায়িত্ব পাচ্ছেন যখন তিনি সরকারের কঠোর সমালোচক হলেও কথার সুরে রয়েছে বিজেপির সঙ্গে মৈত্রী। অনেকটা কৌশলী অবস্থান নিয়ে তিনি বলেন, আমি কারো স্বীকৃতির জন্য কিছু করছি না, এটা আমার অন্তরের কথা। আমার বাবা মা আমাকে দেশপ্রেম শিখিয়েছেন। এখন যদি আমরা আবেগ প্রকাশ না করি তাহলে আর কবে করব? নিহতরা হিন্দু বলে আমি চুপ থাকব? ওরাও তো মানুষ। স্পষ্টভাষী ওয়াইসির এই দ্রুত রূপান্তরের পিছনে তার নিঃসংকোচ বক্তব্য যে শুধু কাজ করেছে তা কিন্তু নয়, তার দৃঢ়তার সঙ্গে রয়েছে বিজেপির লক্ষ্যগত মিল। পাকিস্তানি নেতাদের বক্তব্যের বিরুদ্ধে শক্ত জবাব এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার নিজের দেশের পাশে দৃঢ় অবস্থান নেয়ার ইচ্ছা তাকে আরেক ধাপ এগিয়ে নিয়েছে। আর ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি এটাকে সময়ের সদ্ব্যবহার হিসেবে দেখছে। আজ সেই আসাদউদ্দিন ওয়াইসি কৌশল পরিবর্তন করার কারণে ভারতের অন্যতম প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত। প্রমাণ করতে চলেছেন, রাজনীতি যতই বিভাজনের হোক, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াটাই একজন প্রকৃত নেতা ও নাগরিকের পরিচয়।